বাংলাদেশের নিরাপত্তার সবচেয়ে সর্বোচ্চ স্থানে আছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনী হচ্ছেন দেশ রক্ষার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এই সেনাবাহিনী। আর সেই সেনাবাহিনী যাকে নিয়ে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই সমালোচনা করতেছে না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি এই সেনাবাহিনীর কথা যদি কেউ শুনতো তাহলে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেত, মানুষ আতঙ্কে থাকত। আর এখন সেনাবাহিনী দেখলে আরো মানুষ ঝাঁপিয়ে পড়ে, সেনাবাহিনীকে 2 পয়সার দামও দিচ্ছে না। জানি না এর ব্যর্থতা কত দূর, কত সীমানা শেষ হয়ে গেছে। তো এই সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন বিতর্ক আর হাত ছাড়া হচ্ছে না। 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনী একটা না একটা বিতর্কের আছেই। বাংলাদেশ সেনাবাহিনী তারা চাচ্ছে নাকি এই বিএনপিকে ক্ষমতা আসানোর জন্য ক্যাম্পিং শুরু করছে, এরকমের বক্তব্য এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও অনেক সময় অনেক বক্তব্য আমরা শুনেছি যে এটা আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড, তারাই এই অপপ্রচার চালায়। কিন্তু আমরা স্পষ্ট হয়েছি যে এই যে বর্তমান যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা হচ্ছে সরাসরি সম্পৃক্ত এনসিপির সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহ বিএনপির একটা জনসভায় তিনি গিয়ে সেখানে মোবাইলে ভিডিও ধারণ দেখেছে যে বাংলাদেশের সেনাবাহিনী তিনি বিএনপির ক্যাম্পেইন করছেন, ভোট চাচ্ছেন। একটা সমাবেশে, বিএনপির একটা সমাবেশে সেনা প্রধান কিভাবে বক্তব্য দেয়, এটা বিএনপিরই একটা জনসভায় গিয়ে তিনি বলেছেন। আর এই সেনা প্রধান তিনি যে ওখানে বক্তব্য দেয় নাই সেটা ভুল না, ওখানে বক্তব্য দিয়েছে। আর এই ছবি তোলাটাও সঠিক। তবে এই যে ছবিটা হচ্ছে 3 বাহিনীর প্রধান এই ঢাকেশ্বর মন্দিরের কার্যক্রম উদ্বোধনে অনুষ্ঠানে গিয়েছেন, এটাই ছিল তার, এই যে উদ্বোধনে যাওয়াটাই তাদের অপরাধ। কারণ হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঢাকেশ্বরী মন্দির, কোনো মন্দিরই উৎসব উদযাপনে কোনো বাহিনীরা যায় নাই। এই রীতিনীতিকে ওভারকাম করে সেনাবাহিনী এই কাজটা করার কারণে তারা আজকে বিতর্কিত। যাই হোক, বিষয়টা হচ্ছে এটা ওই বক্তব্য দেওয়ার দেখবেন ব্যানারের একটা স্টেজ থাকে, 2 পাশে খালি থাকে। তো এক পাশ দিয়ে যখন বক্তব্যটা দিয়েছে ঠিক তখন থেকে পাশে একটা ব্যানার ছিল, বিএনপির একটা ব্যানার ছিল, সে ব্যানারে লেখা ভোট ধানের শীষে ভোট দিন। মূলত বক্তব্যটা হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দিরের ষষ্ঠমী, এই সেই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য। যাই হোক, এইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মন্তব্য, তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে নিয়ে অনেক উচ্চবাচ্য কথা বলা, সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে চুরমার করে দেওয়া হবে, ডিজিএফআই এর ক্যাম্প ভেঙে চুরমার করে দেওয়া হবে, সেনাবাহিনীর যারা আছেন তাদেরকে বরখাস্ত করা হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অভিযোগ আমরা শুনতে পারছি। তবে আমি একটা আশঙ্কা করছি, এনসিপি এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের উচিত হবে, এই পারবে কিনা সেটা সন্দেহ, জীবনেও পারবে না, এই সেনাবাহিনীর যে ফোর্স, এই ফোর্সটা নিয়ে অনেক যেহেতু বিতর্ক চলে আসছে, এই ফোর্সটা ব্যান্ড করে দিয়ে এরপরে নতুন একটা ফোর্স তৈরি করে নিয়োগ দিয়ে, সেকেন্ড রিপাবলিকের একটা ফোর্স নিয়োগ দিয়ে তৈরি করে গঠন করা উচিত। তাহলেই এই আমাদের দ্বিধা দ্বন্দ্ব, সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের নিয়ে টানা হেসরা, রাষ্ট্রপতিকে নিয়ে টানা হেসরা, এটা থাকবে না। তবে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে
আওয়ামী লীগ যদি 100 বছর পর ক্ষমতায় আসে, তারপরে তারা যদি সেই ক্ষমতায় আসাটা যদি পলিটিক্যাল ভাবে আসে, তাহলে কিন্তু এই সেনাবাহিনীর ফোর্সটা বিলুপ্ত করে দিবে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেনি। বিলুপ্ত করে তারা দেশ রক্ষার জন্য নতুন ভাবে নতুন নাম দিয়ে এই দেশ রক্ষা সেনাবাহিনী যে কাজটা করবে ঠিক সেই কাজটার জন্যই একটা ফোর্স নতুন করে গঠন করে নিয়োগ দিয়ে এবং তাদেরকে পরিচালনা করবে। এমনটার একটা আভাস আমি কেমন জানি পাচ্ছি, আমি কেমন জানি একটা ঘ্রাণ দুর্গন্ধ পাচ্ছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই সেনাবাহিনীকে নিয়ে এত মন্তব্য করা, এই সেনাবাহিনীর ব্যর্থতা কোথায়? তারা কেন এই উচ্চবাচ্য বক্তব্য, দেশদ্রোহী বক্তব্য এবং এই সেনাবাহিনীকে নিয়ে এমন বিতর্কিত আলোচনা করে তারা কেন আসলে নিতে পারছে না? তাদের দুর্বলতা কোথায়? তাহলে কি জাতি এই সেনাবাহিনীর সবকিছুর সেনাবাহিনীর যেটা কার্যক্রম, যেটার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে, আর সেই সেনাবাহিনীকে জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে, নাকি কোথায় গিয়ে কি করছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।